আসসালামু আলাইকুম। আজকের এই নবীন ওলামা কাফেলা এর উদ্যোগে ওলামা ও মুসলিম উম্মার কর্মীয় শীর্ষক সেমিনার 2025-এর মঞ্চভূষ্ট সম্মানিত অতিথিরা এবং আমার সামনে সম্মানিত ওলামায়ে কেরাম, আমি সাধারণ মানুষ, আমি আপনাদের আলেম না। আমি অল্প একটা কথা বলবো, যে হয়তো আপনাদের ভালোও লাগবে, কারো খারাপও লাগবে। আমরা আজকে কেন আমরা যে চিন্তাটা আমাদের প্রত্যেকের জিজ্ঞাসা করা উচিত, মুসলমান হিসাবে আমরা একজন মুসলমান হিসাবে জিজ্ঞাসা করা উচিত যে এই দেশের 18 কোটি মানুষের ভিতরে 17 কোটি মুসলমান, আমাদের আজকে এই অবস্থা কেন? এই জিনিসটা আজকে আমাদের নিজেদেরকে বুঝতে হবে সাধারণ মুসলমান হিসাবে, আর আমাদের নেতা হিসাবে আপনাদের আরও ভালো করে বুঝতে হবে যে কেন আমরা এই অবস্থার ভিতরে আছি। আমাদের পাশের দেশ ভারতে হলো হিন্দুর সংখ্যা 53 কোটি, মুসলমানের সংখ্যা 20 কোটি, মানে 3 ভাগের 1 ভাগ মুসলমান। ভারতে হলো হিন্দুর 3 ভাগের 1 ভাগ মুসলমান। আপনি ইতিহাস পড়েন, পত্রিকা পড়েন, জানেন, না জানলে তো হবে না। এখানে আসলাম, এমন গলা ফাটিয়ে বক্তৃতা দিলাম, তো কাজের কাজ কিছু হলে এতে লাভ নেই তো কোনো। পাশের দেশ ভারতে অনেকগুলো জাতি আছে, সেখানে শিখ আছে, তামিল আছে, বহুত কিছু আছে, তার অল্প 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 আছে। সবচেয়ে বড় জাতি দুইটা, একটা হলো হিন্দু, তারপর হলো মুসলমান। সেখানে 3 ভাগের 1 ভাগ, মানে 3 জনের বিপরীতে 1 জন মুসলমান। সেখানে মুসলমানরা যে ভারতে গরু পর্যন্ত কোরবানি করতে পারে না, নামাজ পড়তে গেলে সেখানে বাধার সম্মুখীন হয়। আর এখানে হলো 18 জনে 1 জন হিন্দু, তারা যা ইচ্ছে তাই করে, আমরা কিচ্ছু করতে পারি না। কেন পারি না? এটা প্রত্যেকটা মুসলমান হিসেবে নিজেকে প্রশ্ন করা উচিত। আর আপনারা আমাদের নেতা, সেই হিসেবে আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। এটা বুঝতে হবে আমাদেরকে, এই জিনিসটা লেখাপড়া করতে হবে, বুঝতে হবে। আমরা এটা বুঝি না। আরেকটা দিকে আমি একটা কথা বলি, সেটা হলো যে আমরা ঐক্যবদ্ধ যে পর্যন্ত না হতে পারবো, এই পর্যন্ত ইসলামের বিজয় আসবে না। এটা নবীজির সময় আসে নাই। আর ইদানিংয়ের যে ঘটনা, সেটা দেখেন, ইসলাম শাসন কায়েম হয়েছে কোন জায়গায়? সুন্নি, যেটা আমরা সুন্নি মুসলমান আমরা। আরেকটা হলো যে যেটাকে ইরানে যেটা কায়েম হয়েছে, তারা সুন্নি না, তারা আমাদের বিরুদ্ধের লোক, কিন্তু হয়েছে তো। তারা যখন ওই খমিনির নেতৃত্বে একত্র হতে পারছে, সেখানে ইসলাম কায়েম হয়েছে। ভুল ইসলাম হোক, কিন্তু কায়েম হয়েছে। আর সুন্নি ইসলাম কায়েম হয়েছে আফগানিস্তান, তালেবান। সেখানে তালেবান বাদে অন্য কোনো দল নাই, সেখানে তাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমেরিকার চালে সেখানে আইএস নাম, যে ইসলাম সংগঠন, আইএস নামে একটা সংগঠন উৎপত্তি হয়েছিল, সেটাকে তারা যে ধূলিসাৎ করে দিছে, এখন তো অস্তিত্ব নেই তাদের। কিন্তু আমাদের মধ্যে এত বিভেদ কেন? আমাদের ওলামায়ে কেরামের ভিতরে এত বিভেদ কেন? এটা আমি একজন সাধারণ মুসলিম হিসেবে বুঝি না। এটা আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল যে আপনারা ঐক্যবদ্ধ হন। আজকে এখানে যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে, যে এই নবীনরাই সব কিছু করে। আমরা বুড়ো হয়ে গেছি, আমার বয়সে প্রায় 60 পার হয়ে গেছে। যারা নবীন তারাও একটু উদ্যোগ নিয়েছে, তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমি দোয়া করি যে তাদের উদ্যোগ সফল হোক। তাদেরকে, আপনারা যারা মুরব্বী আছেন, আমরা যারা মুরব্বী আছি, আমাদেরও মুরব্বী যে মঞ্চে যারা আছে, এরা আমাদেরও মুরব্বী, আমারও মুরব্বী, এরাও যে এসে তাদেরকে সহযোগিতা করে। আমাদের সভাপতি মহোদয় আসছেন। আমরা যে এইটা আমরা বুঝি, আমরা বোঝার চেষ্টা করি। আমরা যে পর্যন্ত এই বুঝটা আমাদের ভিতরে না আসবে, যে আমরা ঐক্যবদ্ধ যে পর্যন্ত না হতে পারবো, সেই পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা আগে নিজেরা ঐক্যবদ্ধ হই। এই ঐক্যবদ্ধ হতে পারলেই আমরা যে আমরা সাফল্যের চূড়ায় যেতে পারবো। আরেকটা কথা এখানে নিয়ে আসি, সময় বেশি হয়ে গেল, আমি আরেকটা কথা নিয়ে আসি, সেটা হলো মাইকেল এইচ হার্ট, একজন খ্রিস্টান। তারা 6 জন মিলে 4 জন খ্রিস্টান, 2 জন ইহুদি, আজ থেকে প্রায় 60 বছর আগে একটা বই, মাইকেল এইচ হার্টের লেখা একটা বই, যে বিশ্বের শ্রেষ্ঠ 100 মানব, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী, এইটা নির্ধারণ যে করছে, সেখানে হলো 4 জন খ্রিস্টান, 2 জন ইহুদি, 1 জন মুসলমান কেউ না। যারা আমাদের বিরুদ্ধে, তারা বাধ্য হয়েছে 1 নাম্বার, যে এই বিশ্বের শ্রেষ্ঠ, এই যাবৎকাল, মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু এই পর্যন্ত যত মানুষ আসছে, তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত।
আমরা তার উম্মত। ইসলাম কায়েম হয়েছে দুইভাবে, একটা হলো যুদ্ধের দ্বারা, আরেকটা হলো সে মানুষের তার এমন আচরণ তার দিকে আকৃষ্ট হয়ে হয়েছে। আমরা কি সেটা হতে পারছি? আমরা না যোদ্ধা, না আমরা নিজেকে এই পর্যায়ে নিয়ে আসতে পারছি যে আমাদের দেখে একজন ইসলাম গ্রহণ করবে। আমাদের এই পথে আসতে হবে, আমাদের ঐক্য হতে হবে, আর আমাদের নিজেদেরকে হয় যোদ্ধা বানাইতে হবে, তা নাহলে নিজের আদর্শ এমন পর্যায়ে নিতে হবে যে আমাদেরকে দেখে আরেকজন ইসলাম গ্রহণ করে। এ না হলে আমরা এখানে গলা ফাটে অনেক কথা বললাম, বড় বড় বক্তব্য দিলাম, মাইক ফেটে গেল, লাভ নেই। আমরা যে দল 100টা থাকি, আমরা যে 100 ভাগ থাকি, কোনো লাভ নেই। ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। আমি সকলকে ঐক্যের ডাক দিয়ে, আর আমার যদি বক্তব্য কোনো ভুল ব্যাধি হয়ে থাকে আপনাদের কাছে মাপ চেয়ে, এবং আসি আমি আপনাদের সাথে এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম।